ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট, সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন। চলেন। অভিষেক, এখানে 5 লক্ষ টাকা। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ, উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। আপনি কেন দেখবেন? হ্যাঁ, আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 আরে, বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম এই যে দেখ, এই যে টাকা দিয়েছে, দেখ এই যে, এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে ডাকো। জি ম্যাম। আরে তানহা, ম্যাডাম, তানহা ম্যাডাম তুমি একটু বোঝার চেষ্টা করো। ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি? হ্যাঁ, আপনি কে? তানহা কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে, 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব চরম অন্যায়। তুই ওদের কিভাবে করেছিস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। জানেন? জি স্যার। কত পুলিশ? ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর তানহা, বলে। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে, আর মান সম্মানও কিন্তু আপনার যাবে। সো স্যার, আপনি কিন্তু চাইলেও কি অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নেই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নেই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। গেট আউট। হাফিজ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই। চাকরি নেই? কি বলছিস? কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি, আর সেটাই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাই। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা ওর সাথে কথা বলো না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বলবে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, কাউকে করতেও দেইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? সৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামলে কথা বল। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না।